ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, সম্মানিত ডিরেক্টর বৃন্দ, যারা ডিরেক্টর আছেন আপনারা যে কোনো সময়ের তুলনায় অনেক সৌভাগ্যবান। আপনারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমিও রিহাবের একবার এই ডিরেক্টরশিপ করেছি। আমাকে ভোটে না, এটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বোর্ড ছিল নিয়ন্ত্রিত বোর্ড। সেখানে আমি একজন ডিরেক্টর হিসাবে অপর একজন ডিরেক্টরের পিস্তলের হুমকি, বোর্ড মিটিংয়ে পিস্তলের হুমকি আমরা পেয়েছি। এখানে যারা আমার সাথে ছিলেন এটা সাক্ষী। আপনারা সেই দিক দিয়ে ভাগ্যবান। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই নির্মাণ বিধিমালাকে একটি পর্যায়ে নিয়ে আসছেন এবং সেখান থেকে আমরা উপকৃত হব। এটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে এবং আমাদের আছে। প্রিয় উপস্থিতি, সম্মানিত যারা বোর্ড ডিরেক্টর আছেন তাদের আপনাদের মিস্টার প্রেসিডেন্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বর্তমানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছি। সেটা হলো আমরা রিহাবে যারা জমি নিয়ে, অন্যের জমি নিয়ে বা জমি কিনে ডেভেলপ করি, আর একটা শ্রেণী আছে ব্যবসা করে, যারা শেয়ারে ব্যবসা করে। আমরা আইন দিয়ে মনে হয় সেটা রোধ করতে পারছি না। তো তাহলে আমাদের কৌশল অবলম্বন করা উচিত আমি মনে করি। আমরা এটা মনে করি। সেই কৌশলটা হলো, তারা যেখানে রিহাবের সদস্যবৃন্দ আপনারা জানেন আপনার পাশে কেউ না কেউ এই শেয়ারের ব্যবসা করতেছে এবং তাদের এই শেয়ারের জমিগুলি অনিয়মভাবে করে, ডেভিয়েশন এত থাকে যে আমরা তাদের সাথে কুলায় উঠতে পারি না, আমরা পারি না। তাহলে কি করা উচিত? আমাদের রিহাবে একটা কমিটি গঠন করা উচিত তাদের প্রোটেক্ট করার জন্য। তারা যে ল ভায়োলেশন করছে, এই ভায়োলেশনের ব্যাপারে আমরা রাজুকে কমপ্লেন করতে পারি কিনা, আইনিভাবে আমরা তাদের রোধ করতে পারি কিনা, আইনি সংস্থার কাছে আমরা কমপ্লেন দায়ের করতে পারি কিনা। তাহলে তারা কিছুটা হলেও দমবে, না হলে আমরা আমাদের ব্যবসায় টিকায় রাখতে পারবো না। আপনি এই ব্যাপারে রাজুকে লিয়াজু করার জন্য, আইনি সংস্থায় লিয়াজু করার জন্য জরুরি ভিত্তিতে একটি কমিটি গঠন করবেন আমাদের রিহাবের সদস্যদের স্বার্থ রক্ষা করার জন্য। আপনার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ব্যাপারে আপনি একটি কমিটি গঠন করবেন। আর একটা, আজকে মিটিংয়ে উপস্থিতি যা আশা করছিলাম তার থেকে অনেকটা কম, সেটা আপনারা বুঝতে পারতেছেন। এফবিসিসিতে যখন মিটিং হয় চিঠিতে যায়, কিন্তু টেলিফোনেও যোগাযোগ করে, কিন্তু আমরা রিহাব থেকে কোনো টেলিফোন আমি পাই নাই। আপনারা পেয়েছেন কিনা জানি না, পান নাই। তা আমি বলবো পরবর্তী যে মিটিংগুলি হবে আমাদের অফিসিয়ালভাবে যেন টেলিফোন করা হয়, এটা আমাদের উপস্থিতি বাড়ানোর জন্য। আপনি এই বিষয়ে ধ্যান দেবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।